वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले को मिला के कलाम मजीद ने खाई शाह तेरे शहरो कलाम मौका की कसम है कलाम इलाही में शम्सु दुहा। এদিকে তিনটে নাতে আর করব না সুবহানাল্লাহ। দেখি তিনটে নাতে তো কি করা যায় কিনা শুনতে কি রাজি? চলে যাবেন না? ঘুমাইতে মন চাই না? যারা ঘরে বসে আছে ওরা কি পোড়া কপাল না বড় কপাল? আর আমরা যারা চলে আসলাম এই সামান্য দৃষ্টি দিয়ে পিচ্ছিল পথ ময়লা হলো বলে আমরা ঘরে ঢুকে গেলাম। 63 বছর আমার প্রিয় মাহবুবে মুস্তাফা ভালো একটা ঘর তালাশ করেনি, এক রাত আরামে ঘুমায়নি, উদর পুত্রি করে খাবার খায়নি, ইসলামের মধ্যে দুই হুট করে আমাদের মতো অট্ট হাসি দেয়নি। সেই জন্য আমার নবী আর সেই নবীরই আজকে মাহফিলে মিলাদ। সাথে সাথে গৌসুল আজমের 40টি বছর যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এশারের নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। কত ত্যাগ পড়া করলেন। আমরা কি হাজার বার করে একবার করতে পেরেছি? এই সামান্যতম বৃষ্টির মুখোমুখ হয়ে সামনাসামনি হয়ে আমরা ঘরে দৌড়ে চলে গেলাম। আর আমার মুস্তাফা তো মদিনার রওজা ছিল আমাদের মাঝে আসবে ঠিক কি না? যদিও আমাদের দরবার শরীফের শাহজাদার বিষয় হুজুর অন্তরের মধ্যে ব্যথা না না ব্যথার মোটেও কারণ নাই। যাদেরকে মকবুল ওদের কাছে ঘুমাইতে দেবেন না, যাদেরকে বন্ধু বানাবো ওদেরকে যেতে দেবেন না। আজকে আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন মুনিব মাওলানা। বর্তমানে করার জন্য আমার মাহবুবকে ডেকে আনবেন সুবহানাল্লাহ। সেজন্য এই আয়াতটা যদি আমি আমার বক্তব্যের অনুমান বানাইলাম ইন্না আতাইনাকাল কাউসার, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসির, সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের তাফসীরের মধ্যে ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসির, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ দাতা, বন্টন করবেন কে? আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোথায় যাবেন? ইন্নামা আল্লাহু ইন্নামা আনা কাসিম, সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। এটা ইখতিলাফি রওয়ায়াতের মধ্যে অনেক আমার হুজুরকে কথা স্পষ্ট করে দিলেন, সুবহানাল্লাহ বলেন না? ইন্নামা আনা কাসিম, আল্লাহু আল্লাহ এলান করতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন বন্টন করবেন আপনি, তৈরি করো খালেক আমি। সুবহানাল্লাহ। আলা হযরতের ব্যাখ্যা खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दी है आपकी इख्तियारों में। आवाज दे बोलो सुभान अल्लाह। इन्ना माना कासिमुन के হাদিসে পাকের তসবিহ আলা হযরত করে ফেললেন, সুবহানাল্লাহ বলেন না? আসুন জগতের বন্ধুরা, হযরত আব্দুল হামিদ হুজুর কেবলার কুতুবের মধ্যে গিয়ে যখন বসলাম আমার কান্না শুরু হয়ে গেল। জিজ্ঞাসার জবাব দিতে লাগলেন মেরাজ क्यों, মেরাজ क्या? উর্দু তকরীর করলে বলবেন যে হুজুর আমরা আবার বুঝাই দেন। আমার আলা হযরত আজিম বরকত ইমাম ইশকে মোহাব্বত প্রথম থেকে সুরমার করে দিলেন কিয়ামত পর্যন্ত আমার প্রিয় মাহবুবে মুস্তাফাকে। অনেকেই বলবেন সাধারণ মানুষ, অনেক
অনেকে বলবে বাপ-দাদার মতন, অনেকেই বলবে নবী গুনেহগার, অনেকেই বলবে নবী ইলমে গায়েব জানে না, অনেকেই বলবে নবী মাটি, অনেকেই বলবে নবী উম্মি, অনেকেই বলবে নবীর মতন সাধারণ মানুষ তো হতেই পারে, ঠিক কিনা? আর জোরে আল্লাহ বলতে লাগলেন খবরদার, পৃথিবীর জগৎবাসীরা মেরাজ কিউ और মেরাজ क्या এই কথা উল্লেখ করতে গিয়ে হুজুরের দুই চোখের পানির বাহাই দেওয়ার পিছনে কারণ হলো কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফার মতন 18,000 মখলুকাত তৈরি করে এক পাল্লার মধ্যে রেখে দিলেন, আরেক পাল্লার মধ্যে আমার মুস্তাফাকে রেখে দিলেন। আল্লাহ এলান করে দিলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ, 1,24,000 2,60,000 তার চাইতে বেশি আর কম সমস্ত নবীদেরকে আরশে আযমের মেহমান বানাই নাই। আপনাকে মেহমান বানাবার পিছনে কারণ হলো আপনার মতন কোন নবী আমি বানাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলে দিলেন তেরা মিসল नहीं है खुदा की कसम। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন খোদার কসম করে বলছে আল্লাহ আর কেউ কে বানাই নাই। ইমামে আলা হযরত এই কথা আপনি কেমন করে বললেন? ইমামে আলা হযরত এলান দিতে লাগলেন, বলে যে দৈনিক 24 ঘন্টার মধ্যে আমি ইমামে আলা হযরত একবার নবী না দেখলে থাকতে পারতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার প্রসঙ্গটা যখন নিলাম আপনার শয়নটা নিতে মন চাই। ইমামে আলা হযরত প্রতি দৈনিক শয়নকালে মুহাম্মদের সূরত দিয়ে শয়ন করতেন, আমাদের মত লম্বা দিয়ে শুইতেন না। ইন্তেকালটা ছিল অনুরূপ ভাবে, জোরে বলুন না সুবহান। একদম সিজদার সূরতের মধ্যে, আর সিজদাটা হলো মুহাম্মদের সূরত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিজ্ঞাসা হলো ইয়া ইমামে আলা হযরত, মামলা কি আপনার এভাবে শয়নের কারণটা কোথায়? আমি যদি একবার আমার কলিজা ফেটে তোদেরকে দেখাইতে পারতাম, কলিজার মধ্যে দুটো পার্ট আছে, একটি পার্টে আল্লাহ আর একটি পার্টের মধ্যে আমার নবী মুস্তাফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে চলো, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার কথার প্রসঙ্গ নিতাম না, সূরা কাউসার দিয়ে শুরু করতে গেলাম কেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বন্ধুরা ঘরে থাকবে, অনেক বন্ধুরা বাইরে থাকবো, দুজনের কফার এক বরাবর না। নিশ্চিত এখানে কোন মন্দের কিছু আসছিল, আমার আল্লাহ শুভকর করে দিলেন। যাদেরকে জান্নাতের বন্টনে দিয়ে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি নজরের মধ্যে রেখে আমি বন্ধু বানাইলাম, ঘোষণা দিলাম। আর আজকে ঠানমান্দাইল দরবার শরীফে আপনার নুরি রাডার নিয়ে যাবেন, আপনি সচক্ষে দেখে আসবেন ওরা সত্যিকার কারা আপনার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্তরে ব্যথা পাওয়ার কোনো কারণ নাই, মুনিবের পক্ষ থেকে বৃহত্তম এলানটুকু আমাদেরকে দিয়েই দিলেন। আর সাথে সাথে হুজুরের হযরতের কিবলা এই দরবারের সাথে সম্পৃক্ততার মামলাটা দেখে নিলাম। সুন্নতে মুস্তাফার পায়রবির অনুকরণ করতে করতে কান্নার দেশ ছাড়তে পারলো না। এলান দিল মুস্তাজিব, এখন ভেঙে বলেন আপনার চোখে পানি কেন? এলান দিল বাবারে এই পর্যন্ত এইভাবে প্রশ্ন আমাকে কেউ করে নাই, সত্যিকার অর্থটা আমার করার প্রয়োজন নাই। ইমামে আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি আজিমুস শান তাফসীরটুকু করে দিলেন। জোরে বলুন না সুবহান। কিয়ামত পর্যন্ত আমার নবীর সাথে কোনো তুলনা নাই, আমার নবীর মতন কাউকে বানাই নাই। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমার মুনিব মাওলা আছে। সেই কারণে সুন্নিদের পক্ষে বাতিল ফিরকার গোষ্ঠীরা যত প্রশ্ন আরোপ করবে আমার নবীর শানের উপর, সব প্রশ্নের উত্তর আমার আল্লাহ এই মেরাজের নবীর রাত দিয়ে মুখের মধ্যে চুনকালি লাগাইয়ে দেবেন। জোরে বলুন সুবহান। সুন্নি জনতা, সুন্নি দরবার, সুন্নি পীর মশায়েখ, আয় তো আমার বন্ধু, তোদের বেলায়েতের ওলি আল্লাহর দফতরে আমি তোদের নামটুকু লিপিবদ্ধ করাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
ইঙ্গিত দিয়ে রাখলাম মাত্র, ইন্না আতাইনা কাল কাউসার। এই মুনিব মাওলা আখেরি পজিশন তুমি একবার দেখাই দাও আমার মাহবুবকে। আর শাহজাহানের মধ্যে নিয়ে কি উপহার দিয়ে দিলেন আমার মুনিব মাওলা, এলান দিলেন, নাও ইয়া রাসূলুল্লাহ, ধনভাণ্ডার যত আমি আল্লাহ তৈরি করলাম সব ধনভাণ্ডারের চাবিকাঠি। বুখারী শরীফের মধ্যে বলুন না সুবহানাল্লাহ, খাজাইনুল আরদ ওয়াস সামা, বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সব চাবিকাঠি আপনার এখানে আছে, আপনি এই কাজটি নিয়ে নিন। ইয়া আল্লাহ, কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি খালিক, আর আজ থেকে আপনাকে বানাই দিলাম মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি করবেন বন্টন, আমি করব তৈয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কোনো তুলনা নাই। আমার সাথে সাথে এলান দিতে গিয়ে কাবাতুল মুশাররফার বৃহত্তম মর্যাদা, কাবা শরীফের কারণে, আবে জমজমের কারণে, মদিনা মুশতারাফার কারণে, অনেকে বলে না না নিজাবে রহমতের কারণে, অনেকে বলে না না হাজরে আসওয়াদের কারণে, অনেকে বলে না না আবে জমজমের কারণে, অনেকে বলে না না হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ মকামে ইব্রাহিমের কারণে। সব কথা ক্যান্সেল করে দিয়ে কোরআন বলতে লাগলেন, না 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 লা তুকসিমু বিহাদাল বালাদ তাহিলুন বিহাদাল বালাদ। জবান বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল মক্কা শরীফের মর্যাদা কাবা দিয়ে না, আবে জমজম দিয়ে না, মিজাবে রহমত দিয়ে না, মকামে ইব্রাহিম দিয়ে না, হাজরে আসওয়াদ দিয়ে না, দুনিয়ার জগতের মধ্যে মিনা মুজদালিফা আরাফা এগুলো দিয়ে না, সাফা আর মারওয়া দিয়ে না, আল্লাহ কি দিয়ে বলে দাও না। আমার মুনিব মাওলা এলান দিয়ে রাখতেন, খবরদার আমার মক্কাতুল মুশাররফের মর্যাদা হলো রহমাতুল লিল আলামিনের মিলাদে মাঠ পাকের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না বাবারা? এই কথার প্রসঙ্গটা নিতে গিয়ে আমার উস্তাদ যে এলান দিতে লাগলেন, এ হাসান নিজাম 170 জন হাজির ছাত্রদের কাছে এলান করে দেয়, আমার উত্তর দেওয়া যাবে না, আর হুজুরদের কলিজা তেলাওয়াত কর। সুবহানাল্লাহ। চোখে পড়ে না কে হো তোমারি মতন, চোখে পড়ে না কে হো তোমারি মতন, বলো না তোমারি নাহি জানি, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। ও মুনিব মাওলা, কত নিয়ামতের বহর তোমার মুস্তাফার হাতে রাখলে, আর হযরত কলম জাপ করলেন, আল বাহরু আলা ওয়াল মওজুদ তাহা মন বেকস তুফান শুরুবা, মন বেকস তুফান শুরুবা, মজদারু মে ও বিগি है हवा, मजदारों में ओ भीगी है हवा, मुरी मैया पार लगा जाना, मुरी मैया पार लगा जाना। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। सागर बाजे अमी ढेउ मिशन বলে পড়েছি এখন, ঘূর্ণিঝড় বলে পড়েছি এখন, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বীরায় নাও কোলে মোর তরণী, হা বীরায় কোলে মোর তরণী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কি বাবারে কষ্ট লাগে? সূরা কাউসার দিয়ে শুরু করলাম কেন? হযরত আব্দুল হামিদ হুজুর কেবলা বেহুশের মতো কান্না দিতে লাগলেন, সর্বশেষ উত্তর দিতে লাগলেন, দুটা করে তোর হাত দিয়ে দেখ,
আমার অন্তরে জায়গা দিতে হয় জোরে না সুবহানাল্লাহ। আমি বললাম বাবাজি আলা হযরতের কুলি হেদায়েতে বকশিস না না তোর হাতে লাগ জোরে না সুবহানাল্লাহ। এবার চুমু দিতে লাগলেন, কপালে লাগাইতে লাগলেন। আর সে কারণে এলানটুকু দিয়ে দিলাম যে দরবারের সম্পৃক্ততার মধ্যে একজন খাদেম জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তিনি এলান করে গেলেন যদি সুযোগ পাস রামপুর নেবে রামপুর সুবহানাল্লাহ বলেন না। আমার শেখদের কাছে যাবি, আমাকে একটু জিয়ারত করতে পারলে সুযোগ পাবি। আমি বেশি দিন নাই এই কথা বলে আমাদেরকে বিদায় করে দিলেন। স্বল্পদিন পর ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা এলান দিতে গিয়েছিলাম। বন্ধুরা এই দরবারের সম্পৃক্ততা একজন খাদেম বৃহত্তম আশিকে রাসূল যাদের সুন্নতে মুস্তাফার পায়রবি ছিল। এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না, তাহাজ্জুদের নামাজ কখনো কাজা করতেন না। ওই জাতের নাম আমার উস্তাদ জি আব্দুল হামিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইশকে মুস্তাফার গঞ্জিরা ছিল কি রকম? শুধুমাত্র এই প্রশ্নটা করার কারণে মেরাজ क्यों और मेराज क्या, उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह। मेराज की तीन भागे बात शायर ऐराज আসরা সুবহানাল্লাহ। আসরা এরাজ মেরাজ। প্রথমে আপনার আসরা, তারপর সাথে সাথে মেরাজ, আর আখিরিটা হলো এরাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রথমটা না মানলে বেঈমান, দ্বিতীয়টা না মানলে ফাসিক, তৃতীয়টা না মানলে বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। এখন এক একটা স্তরের মধ্যে এক এক রাতের তকরীর। আর আখিরি মাওলার কাছে জিজ্ঞাসা, মাওলা তুমি কেন এই কাজটা ঘটাইলে? সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি, কোন বাতিলের পক্ষে আমি আল্লাহ নাই। এদিকে মেরাজ, ওদিকে আলা হযরতের দুটো কোলে দিয়ে সূচনা করেছিলাম। আমি মেরাজের ঘটনা বলতে শুরু করি নাই। মেরাজ কার কাছে জানা নাই, সুবহানাল্লাহ বলেন না। কিন্তু বাতিল ফিরকার বন্ধুদের কাছে আমার প্রশ্ন, কোন কারণে আমার রাসূলকে মেরাজ করে গেল? সুবহানাল্লাহ। আল্লাহ কি এই কাজটা না ঘটাই পারতেন না? আল্লাহ তুমি ঘটাইলেন কেন? এক বাক্যে সুন্নিদের দাবি, जिसका कोई तानी नहीं वो नबी পারবেন করতে? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सला दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ महफिल पर। वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এই কারণে মুস্তাফার মাহফিলে এসেছি যে আমার নবী হায়াতুর রাসূল, মোরা রাসূল না। আমাদেরকে জিন্দেগির মধ্যে একবার মুস্তাফার নজর যদি কেড়ে পড়ে তো আমার উম্মত এত গভীর রাত কেরাতে বসে রইনি আজকের এই টানমান্দায় দরবার শরীফে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার কদমের ছোঁয়ার জন্য বসেছি। সুবহানাল্লাহ। কিছু আছে না? খোদার কসম, আমরা কি আল্লাহকে পাইতে বসেছি? এখন শিরকের ফতোয়া দেব, কারণ আল্লাহকে আমি দেখি নাই, আল্লাহর ঠিকানা আমি জানি না। আল্লাহ কই? সুবহানাল্লাহ বলেন না। সেজন্য সুন্নিরা নবীকে ডাকে, আর আল্লাহ বলতে লাগে খুদা খুদা হে খরিদারে মুহাম্মদ, খুদা মিলতা হে বাজারে মুহাম্মদ। আর কি খুদা খুদা করতে লাগলি? খুদা তো মুস্তাফার কাছে আছে, ঠিক কি না? আর জোরে বলেন না। মানে বললাম আল্লাহ তোমাকে পাবো কই? নামাজ তোমার, রোজা তোমার, হজ তোমার, যাকাত তোমার,
তসবিতারিন তোমার, সবকিছু তোমার, মরা অপরাধ করেছি তোমার, বলতে সেখানে তোমাকে পাইবো, বলে যে খবরদার সবকিছু আমি মূল বানাই দিলাম আমার মুস্তাফাকে। মুস্তাফার কদমে দৌড় দিয়ে চলে যা। আমার নবী যদি তোকে চিনে, আমি আল্লাহ তোকে চিনি। নবী না চিনলে তোকে আমি চিনব না, ঠিক কি না? জোরে বলেন না। এখন বাতিল ফিরকার গোষ্ঠীর যাদের নবী মরা, ওদেরকে নবী চিনবে না। যাদের নবী বাপদাদার মতো, ওদেরকে নবী চিনবে না। যাদের নবী কিছু করার ক্ষমতা রাখে না, ওদেরকে নবী চিনবে না। আমার মুস্তাফার মামলা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে দৌড় দিয়ে আসলেন নবী পাক সাহেবের আওলাদ হুজরায়ে পাকের মধ্যে বসে রইলেন। তাহাজ্জুদের নামাজ গুজরান করে ফজরের নামাজ পড়ে এক এক করে নাস্তা সারতে গেলেন, কেউ কাছে কেউ দূরে, দৌড় দিয়ে আসতে লাগলেন। সিদ্দিক এসে বললেন, রাসূল কই? সুবহানাল্লাহ। আলী বলে যে আমি জানি না, ওমর বলে যে আমি জানি না, ওসমান বলে যে আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। এক এক করে সবাই বলতে লাগলেন জানি না। সিদ্দিক আকবর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। তোমরা হুজরায়ে পাকে বসো, আমার রাসূলকে আমি তালাশ করে নিতে লাগলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে আমি তালাশ করে নিতে লাগলাম। এখন বলেন আপনি জানেন না, আর এখন বলতে লাগলেন নবীকে তালাশ করতে যাবেন। ও ওমর রে, আলী রে, উসমান রে, আমি আবু বকরের ঈমান আছে, আমার রাসূল কোন দিকে যাবে আমি আবু বকর জানি। আবু বকর, আবার আল্লাহ তোমাকে কোন ধরনের করে বানাইলো? আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিলাম, তোমরা বসো, নড়বে না, আমি এক্ষুনি বের করতে যাচ্ছি। আমার রাসূল মক্কা শরীফের জমিনের মধ্যে কোথায় গেল? কাফের মুশরিক বেদিনরা আছে, কেউ যদি হামলা করে বসে, নবীটা হারিয়ে গেলে সব হারাইবো, ঠিক কিনা? পতঙ্গের মতন তালাশ করতে লাগলেন, চারিদিকে দৌড়াদৌড়ি করবেন। হযরত আবু বকর বলতে লাগলেন, না না, তোমরা কেউ বের হবে না, আমি বের হব, আমার রাসূলকে আমি নিয়ে আসবো। আর নবী ওই দিন বড় বুদ্ধি খাটাইলেন, কাউকে বলবো না, নিজে একটু সেরে আছি, কোন একজন অভিভাবক সেজে নিজের সাহাবীর দরবারে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর পথের মোড় দিয়ে হাঁটতে লাগলেন, সুগ্রাণ নিতে লাগলেন। তিন রাস্তার মাথায় এসে থেকে গেলেন, কোন দিকে যাব? এখন এদিকে চাইলেন না, এদিকে চাইলেন না, আর যেদিকে নবী গেলেন ওদিকে দৌড় দিয়ে গেলেন। যেতে 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 ওই সাহাবীর ঘরে পৌঁছে গেলেন, আর আমার নবী তাবাসসুম দিয়ে হাসতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর তুমি কেমন করে টের পাইলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম করে বলছি, কেউ টের না পেল আমি আবু বকর পাওয়ার পিছনে কারণ হলো जहां में ढूंढा है तुझे सहर सो कहीं न पाया है तुझसा गुलरो। जहां में ढूंढा है तुझ सहर सो कहीं न पाया है तुझसा गुलरो। सीना में तेरा ऐसा है खुशबू कि मिश्क अंबर गुलाब क्या है। सुभानाल्लाह। हज़रत अबू बकर सिद्दीक দুই চোখের বড় আবু বকর কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, তিন রাস্তার মুখে এসে আমি ফেসে গেলাম। আবু বকর টের পাইলে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কাম মুবারক দিয়া মিশক আম্বরের খুশবু। আমি আবু বকর ফেসে যখন গেলাম, তিন রাস্তার দিকে ঘুর দিয়ে দেখলাম যে রাস্তা দিয়ে আপনার খুশবু পাইলাম, ওই রাস্তার খুশবু সুইতে 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 আপনার এই হুজরা পর্যন্ত এসে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জোরে সাহাবায়ে কেরাম কি महकने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। कुछ आवाज दे बोलो सुभान अल्लाह। जब आ गई है जोश रहमत पे उनके आँखी, जब आ गई है जोश रहमत पे उनके
दिए रोते हंसा दिए আর কেন বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে ওরে জগৎবাসীরা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ যখন দুই সন্তান পৃথিবী থেকে হারিয়ে ফেললেন বিবির কথা শুনে কান্না বন্ধ করলেন দুই চোখের পানি ঝরতে লাগলেন চিৎকার দিতে লাগলেন আল্লাহ সন্তান আমার কাছে নাই আমি এখন অন্তরকে বুঝাই কেমন করে ওই মুহূর্তের মধ্যে চাপ পড়ে গেল আর বিবি কিন্তু বড় চতুর চালাকি মেয়ে হঠাৎ করে ডাক পড়ে গেল ও স্বামীজি অপেক্ষা করুন আপনার মুখের মধ্যে তালা লাগান কেন বিবি আমার দুটো সন্তান আর ছেলেও নাই আর মেয়েও নাই এটা কেমন করে হয় রহমতুল্লিল আলামিন নবী খন্দকের পরীক্ষা গ্রহণ করতে আসবে 7 দিন পর্যন্ত উপবাস যাপন করবে নবীর পেটের মধ্যে প্রস্তর খণ্ড বন্ধ থাকবে ওই মুহূর্তের মধ্যে দক্ষিণা বাতাস এসে নূরানি কামিজ মুবারকের দামান উল্টে যাবে আমার চোখে পড়বে ওই মুহূর্তের মধ্যে কান্নার রোল বসায় দেব আহার আমরা গরিব বলে মিসকিন বলে আহারের কোনো ব্যবস্থাপনা নাই ইয়া রাসূলুল্লাহ বিবির কাছে গিয়ে এক মুষ্টি খাবার দর্শনের জন্য ব্যবস্থাপনা করলাম একটা সাকি জবে করে দিলাম আপন দুই সন্তান দেখে নজর কেড়ে নিল এক ভাই আরেক ভাইকে দিল জবে করে ঠিক কি না অনেক লম্বা করে ছোট্ট করে বললাম সবার কাছে জানা ওই মুহূর্তের মধ্যে হযরত জাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে গেলেন আর আপনি বিবি মাংসগুলো সামলাটা ছিঁড়ে দিলেন টুকরো টুকরো করে ফেলে চলে গেলেন মাংস রান্না করবে আর রুটি তৈরি করবে আপন বিবি এই তৈরি করার মধ্যেই তাক পড়ে গেল দুই সন্তানের মামলা এক সন্তান আরেক সন্তানকে জবে করে দিল আর বড় সন্তানকে হযরত জাবেরের স্ত্রী ধমক দিয়ে ও সন্তান ছেলেরা কি করলি ছোট্ট ভাইকে নিজের হাতে খুন করে ফেললি তোর কাছে কি একটু দয়া লাগেনি আমার কথা শুনে হায় হায় আমি কি করলাম আমার টুকিয়ে পড়তেই হামাগুড়ি দিয়ে সে পড়ে মারা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুই ভাই মরা দুই সন্তানকে টেনে এনে উপরে কাপড় লাগিয়ে দিয়ে গলির মধ্যে শোয়ে রাখলেন আর স্বামীর জন্য অপেক্ষমান আছে আমার রাসূলের কাছে যখন এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি কন্যা মুবারকের মধ্যে দুই হাত ছোট বাচ্চার মতন রেখে আমরা গরিব মানুষ মাত্র 10 জনের আহার আপনি মেহেরবানি করে নিমন্ত্রণ গ্রহণ করুন আমার রাসূল এলান দিলেন ও জাবের রে যখন করলাম তোমার কাছে তুমি চলে যাও আমি রাসূলের একটা নসিহত তুমি ইয়াদগারি করবে নসিহতটা হলো রুটি তৈরি করে সাল্লা তৈরি করে উপরে টাঙ্গা লাগিয়ে দিবে কেউকে হাত দিতে দেবে না আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেই ব্যবস্থাপনা আমি করব জাবের তুমি কাজ সারতে যাও আর এইদিকে আমার মুস্তাফা এলান দিয়ে দিল খন্দকের পরীক্ষা হরণকারীরা তোমরা সবাই হাত মুখ দিয়ে নাও আমার জাবের আমাদেরকে নিমন্ত্রণ করেছে আর জাবের নিচে তাকাইতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বলে ওই কাজ আমার তোমার কাজ তোমার জোরে না সুবহানাল্লাহ কত মানুষ হবে কতজন হবে 10 জনের আহারকে 1000 জন বানিয়ে দেওয়া দায়িত্ব আমার মুস্তাফার রহমাতুল্লিল আলামিনের ইন্না আতাইনা কাল কাউসার উচ্চ আওয়াজ দিবেন সুবহানাল্লাহ তুমি চলে যাও আর অন্তরের মধ্যে ব্যথা নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন আর বিবিকে এনকারেজ করতে লাগলেন একটু উৎসাহিত করতে লাগলেন ও ফরনার মা ফরনার বিবি তুমি কই আর স্ত্রী বলতে লাগলেন দাঁড়ান বাইরে দাঁড়ান দৌড় দিয়ে চলে আসলেন ঘরের ভিতরে যেন এসে ওই মইয়ত সন্তানদেরকে দেখতে না পায় দৌড় দিয়ে এলান দিলেন ও আমার স্বামীজি যা হওয়ার তো হয়ে গেল একটা মশালা জিজ্ঞাসা করতে আসলাম বলে যে বলো না কি মশালা বলে যে কোনো আমানতদার যদি আমানত রাখে ওই আমানতদার যদি আমানত চাই দেবো কি দেবো না উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ এলান দিলেন নিশ্চিত এটাকে একটা মশালা হতে পারে যার আমানত যে সে চাইবে তাকে দিয়ে দিতে হবে তাহলে আসুন হাতটা ধরলেন আরেক হাত ক্লিয়ার রাখলেন আর আস্তে করে যখন ঘুরে দিয়ে হারাইতে লাগলেন মাথাটা উল্টাই দেখাইলেন এই সন্তান জিভে বের করে চক্ষু বন্ধ করে বসে আছে কি রে বিবি একই অবস্থা কি দেখাইলে তুমি চিৎকার দিয়ে কান্না দেওয়ার সময় মুখের উপর হাত লাগাই দিলেন স্বামী আপনি তো নিজেই বলেছেন আমানত চাইলে দিয়ে দিতে হয় আপনি নিজের কথার বিপরীত কথা বলতে লাগলেন কেন আল্লাহ আমাদেরকে একটা মূত্রের ফোঁটা দেখে এতদিন খেলকুদ করতে দিলেন দুই সন্তান আমরা জন্ম পেয়েছি আমরা লালন পালন করলাম আর আজকে দুই সন্তান আল্লাহ আমাদের কাছ থেকে খুঁজে নিয়ে গেলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এটা আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ সুতরাং
স্বামী বুঝ পেয়ে গেলেন, চোখের পানি চাপতে লাগলেন। আসুন আমরা স্বামী স্ত্রী মিলে কিছু কাজ করি। আমার নবী রহমতুল্লিল আলামিন, দুনো জাহানের রহমত, সুবহানাল্লাহ, আমাদের ঘরে নবী মেহমান হবে। আসো আমরা দুই স্বামীর স্ত্রী মিলে আমাদের দুই মহিলার সন্তানকে কাছারি ঘরের মধ্যে রেখে আসি। সুবহানাল্লাহ। ও বিবি, তুমি তো নারকাটা মা, সুবহানাল্লাহ, নারকাটা মা হয়ে তুমি বরদাস্ত করতে পারলে আমি কেন পারবো না? কি ব্যাপার? আমার রহমতুল্লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে, স্বামীকে বুঝাই দিচ্ছে। সুবহানাল্লাহ, আমার রহমতুল্লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে, সুতরাং আমাদের তকদির চমকে যাবে, যা চাইবো আমরা তা পেয়ে যাবো। সুবহানাল্লাহ, কারণ রহমতুল্লিল আলামিন নবী আলা হযরত, সুবহানাল্লাহ, নেমতে বাঁটতা জিস সিফত ওয়াজিশা না গায়া, সুবহানাল্লাহ, নেমতে बांटता जिसमें तो वजी शान गया, साथ ही मुंशी रहमत का कलम तान गया। आला हज़रत ऐलान दिते लागलेन, इसका फिर যার দায়িত্বে রিজিকের বন্টন আমার নবী যেদিকে যায়, ইসরাফিল সেই পিছে পিছে দৌড়াদৌড়ি করে। আলা হযরত বলতে লাগলেন, সাথ হি মুসিয়ে রহমত কা কলম দান গয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার স্বামীজি, ভয়ের কোনো কারণ নাই, আমরা অপেক্ষায় থাকবো। স্ত্রী বলতে লাগলেন, আমার প্রিয় মাহবুব, রহমতের খনি, রহমতের নবী, নূরের নবী আমাদের ঘরে আসবে, আমরা মেহমানদারি করব। দেখুন বলুন, আজকে সামান্যতম তুফান, সামান্যতম বৃষ্টি, এটা কি আসে আর যায়? আর আমার প্রিয় মাহবুবের মেহমানদারি করতে লাগলেন। আপন মা, আপন বাবা, ময়্যত সন্তান ঘরের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। স্বামী রে, কাছারি করে সন্তানকে রেখে দেব, আর আমার রহমতের নবী, নূরের নবী আমাদের ঘরে যখন আসবে, হাসি মুখে মেহমানদারি করব, চোখের পানি দেখাইব না, চেহারা মলিন করব না, বিপদের কথা বলবো না। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। দূরে আমার মাহবুব মুস্তাফা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লাইন করাই বসাই দিলেন। সুবহানাল্লাহ। আর এলান দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, জেনে রাখো, শুনে রাখো, ছাগলের মাংস, হাড়গুলো বড় মজা, কিন্তু আজকে আমি রাসূল নিষেধাজ্ঞা লাগাই দিলাম, হাড়ের মধ্যে কোনো দাঁতের চাপ দেবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে না? সুবহানাল্লাহ বলেন না? আমার বাবার সামনে আমি কত কথা আমার সামনে আছে, আলহামদুলিল্লাহ বলেন না? ও বন্ধুরা, হাড়গুলো তোমরা চাপ দিও না, ছাগলের মাংস হাড়ের মধ্যে বড় মজা, ঠিক না? আমার রাসূল যখন বললেন, সাহাবায়ে কেরাম আতঙ্ক হয়ে গেলেন। যত লাগবে তত পাবে, রুটিও কম না, মাংসও কম না, একটি মাত্র শর্ত তোমরা মেনে চলবে, হাড়ের মধ্যে কোনো চাপ দিও না। সুবহানাল্লাহ। আর আমার রহমতুল্লিল আলামিন নবী লাইনিং করে বসাই দিলাম, তোমরা সুন্দর জায়গা নিয়ে বসো, খবরদার আমি রাসূল পাক সাহেবের দরবার বসার থেকে উঠে ও যাবেন, হান্ডির পাতিলটা দাও, সুবহানাল্লাহ, রুটির হান্ডিটা দাও, সুবহানাল্লাহ, নূরানি থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে আলতো করে লাগাই দিলেন, হাতটা বের করলেন, নবীর মিকদার ঠিক করে দিলেন, এর চাইতে আর ফাঁক করবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 3 ভাগ করে 1 ভাগ খোলা, খোদার কসম, রাসূলের পাকের এই হাদিসের বরকত এখনো জাহের বাহের বর্তমান সচল আছে। আজকের এই টানমান্দার দরবারে এসে বাহাদুরি দেখাচ্ছেন, খোদার কসম না না, 800 ছাত্র ছাত্রীর কাছে 485 কি 82 মতো হবে। আমার টুকরুকে আমি স্বয়ং চোখে দেখেছি 800-এর উপরে গিয়ে আমার বাবা সবার হাতে হাতে বন্টন করে দিয়েছেন। এটা আমার চোখ দিয়ে বালতি আমার হাতে ছিল। আমার রাসূলের একটা হাদিস দেখাচ্ছেন, এই হাসান রেজা, আমার মুস্তাফার মুজিজা এখনো বন্ধ হয় নাই। নবী হায়াতুর রাসূল, আমার নবীর মুজিজা এখন বর্তমান সচল আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বললাম, বাবা কেমন করে? বলে যে একটু কি আমাসলো, আমি ঘরে গেলে এটা হক হবে না? আমার ছাত্র ছাত্রী কয়জন দেখতে বাবা? সুবহানাল্লাহ।
আমি দেখে আসলাম, বলে যে আলতো করে বললেন কাউকে বলবি না। 800 800 এখন মালদারি আব্দুল টুকরো টুকরো করে আমরা পাইলাম 481 বা 82 পিস পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ।